আজকে আমরা আলোচনা করব সিন্ধু সভ্যতার উপর থেকে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, যেই প্রশ্নগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল, মানে অতি গুরুত্বপূর্ণ যে কোশ্চেন, সেই কোশ্চেনগুলো নিয়ে আজকের মূলত এই আলোচনা। তো চলো প্রথম যে কোশ্চেনটা দেখো, হরপ্পা সভ্যতা নিম্নের কোন স্থানটি গুজরাটের অন্তর্গত? তাহলে এই কোশ্চেনটা জানার জন্য আমাদেরকে কি জানতে হবে, গুজরাটের কোন কোন কেন্দ্রগুলো আছে, তাহলে সেগুলো দেখলে আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে। তাহলে গুজরাটে কি ধোলাবেরা গুজরাটে অবস্থিত, লোথাল গুজরাটে অবস্থিত গেল। আর এদিকে সোটকা কোহ, এটাও গুজরাটে অবস্থিত। তাহলে গুজরাটে অবস্থিত নয় কোনটা, সোটকা কেন্দ্র। সোটকা কেন্দ্র কোথায়, এই এটা হচ্ছে বেলুচিস্তানে অবস্থিত। তাহলে অর্থাৎ বেলুচিস্তান, তার মানে অ্যান্সার দাঁড়াচ্ছে আমাদের এই সোটকা কেন্দ্র। 2 নম্বর কোশ্চেনটা দেখো, 2 নম্বরের মধ্যে কি বলছে, নিম্নের কোন স্থানে কৃষি ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে? তাহলে কৃষি ক্ষেত্রটা কোথায় আবিষ্কার হয়েছে, এটা হবে কালীবঙ্গান এবং বনওয়ালি, এই দুটো জায়গাতেই কিন্তু কৃষি ক্ষেত্র আবিষ্কার হয়েছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, হরপ্পার লিপির সাথে মিল আছে এরকম কিছু একটা লিপির নাম, খরেষ্টি, ব্রাহ্মী, দ্রাবিড়, দেবনাগরী, এর মধ্যে বলছে কোন লিপিটা হরপ্পার লিপির সাথে মিল আছে? আমরা কি জানি, ফাদার হেরাস লিপি উৎকীর্ণ বিদ্যার যে জনক যাকে বলা হয় বা লিপি বিশেষজ্ঞ, তিনি কিন্তু মূলত দ্রাবিড়ের সাথে কিন্তু বলেছে যে দ্রাবিড় যে লিপি তার মোটামুটি সমতুল্য বা ওই রকম ধরনের সাথে কিন্তু মিল পাওয়া যাচ্ছে হরপ্পার লিপিতে। তো এখানে অ্যান্সারটা তাহলে দাঁড়াবে দ্রাবিড় লিপি। নেক্সট কোশ্চেন দেখো কি বলা হচ্ছে, কোশ্চেন নাম্বার 4, নিম্নের কোনটি সঠিক নয়? নিম্নের কোনটি সঠিক নয়, এখানে কি বলা হচ্ছে, হরপ্পার জনগণ মাতৃদেবীর পূজা করত। তাহলে এটা ঠিক, এটা ঠিক। তারপর বলা হচ্ছে হরপ্পার জনগণ আদি শিবের পূজা করত, এটাও ঠিক। হরপ্পার জনগণ পিপুল গাছের পূজা করত, এটাও ঠিক। তাহলে তিনটা আমরা যখন ঠিক পাচ্ছি, তো 4 নম্বর আর দেখার আমাদের প্রয়োজনই পড়বে না। কেন, হরপ্পার জনগণ কোনো ধরনের পশুর পূজা করতে না বলেছে। তো পিপুল, এখানে পিপুল গাছের তিনটে যখন ঠিক হচ্ছে, তাহলে এটা ভুল। তাহলে কারণ কি, পশুর পূজা তারা করত। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, হচ্ছে এই অপশন ডি। চলে আসি কোশ্চেন নাম্বার 5, নিম্নের কোনটি সঠিক? বলা হচ্ছে কোনটা নিম্নের সঠিক। হরপ্পা সভ্যতা গ্রামীণ সভ্যতা, তো হরপ্পা সভ্যতা গ্রামীণ সভ্যতা নয়। হ্যাঁ, হরপ্পা সভ্যতা কি সভ্যতা ছিল, শহর কেন্দ্রিক সভ্যতা, তাহলে এটা ভুল। হরপ্পা সভ্যতা ছিল লৌহ যুগের সভ্যতা, আমরা কি জানি, হরপ্পা সভ্যতা যে জনগণ তারা লোহার ব্যবহার জানতোই না, তাহলে এটাও ভুল। হরপ্পা সভ্যতা ছিল চালকুলিথিক যুগের সভ্যতা, আর পরবর্তীতে হরপ্পা সভ্যতা ছিল প্রস্তর যুগের সভ্যতা, তো প্রস্তর যুগের সভ্যতাটাও ভুল। তাহলে দাঁড়াচ্ছে কি, 5-এর সি। 5-এর সি মানে চালকুলিথিক যুগের সভ্যতা, তাহলে 5-এর সি। কোশ্চেন নাম্বার 6 দেখো কি বলছে, 6 নম্বরে, নিম্নলিখিত কোনটি সঠিক নয়? এর মধ্যে তাহলে কোনটা সঠিক নয়? তাহলে সেক্ষেত্রে দাঁড়াচ্ছে যে হরপ্পা সভ্যতার জনগণ আগুনে পোড়া ইট ব্যবহার করত, এটা ঠিক। হরপ্পা সভ্যতার জনগণ রোদে শুকানো ইটের ব্যবহার করত, এটাও ঠিক। হরপ্পা সভ্যতার ইটের নির্দিষ্ট কোনো মাপ ছিল না, তাহলে আমরা কি জানি, হরপ্পা সভ্যতার নির্দিষ্ট মাপ কিন্তু ছিল, যেমন এই যে মাপ ছিল 1:2:4, তো এটাও ঠিক। তাহলে এটা হচ্ছে ভুল। কেন, তার কারণ হরপ্পা সভ্যতায় কিন্তু নির্দিষ্ট মাপ ছিল। তো কি বলছে, ডান দিকের সাথে বাম দিক মেলাতে বলছে। এখানটায় দেখো কি বলা হচ্ছে, প্রথমে এখানে কিছু নদীর নাম আর জায়গার নাম দেওয়া আছে, যেমন এগুলো হচ্ছে জায়গা আর এগুলো হচ্ছে নদীর নাম। ঠিক আছে, তাহলে রংপুর, রংপুরটা তাহলে কি হবে, রংপুর হচ্ছে মেদার। কালীবঙ্গান, কালীবঙ্গানটা কি হবে, কালীবঙ্গানটা হবে হচ্ছে ঘরঘরা, কালীবঙ্গান ঘরঘরা। তারপর কি বলছে, হরপ্পা, হরপ্পা হচ্ছে রাভি, এখানে রবি দেওয়া আছে, রাভি। ঠিক আছে, হরপ্পা রাভি, তাহলে একটাই বাঁচলো কি, কোটদিজি, কোটদিজিটা কি হবে, এটা হবে সিন্ধু। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, নিম্নের কোন দেশের সাথে সিন্ধু সভ্যতার জনগণের ব্যবসায়িক সম্পর্ক ছিল না? একদম এক কথায় চীন দেশের সাথে তাদের কোনো রকমের ব্যবসায়িক সম্পর্ক কিন্তু ছিল না। কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, কি বলা হচ্ছে, পুঁতি, পুঁতি বানানোর কারখানা নিম্নের কোথায় ছিল? পুঁতি বানানোর কারখানা কোথায় ছিল, চানহুদারোতে ছিল আর লোথালে ছিল, তাহলে এটা অপশন বি। তাহলে পুঁতি বানানোর কৌশল কোথায় ছিল, 1 চানহুদারো, 2 লোথাল, এই দুটো জায়গাতে ছিল।
কোশ্চেন দেখো, 10 নম্বর কোশ্চেনে কি বলছে, কোন ফসলটি সিন্ধু সভ্যতার জনগণের কাছে অজানা ছিল? মানে সিন্ধু সভ্যতার জনগণ জানতোই না যে ফল সম্পর্কে, সেটা হচ্ছে আখ। আখ সম্পর্কে, মানে আখ সম্পর্কে সাধারণত সিন্ধু সভ্যতার জনগণ জানতো না। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 11, হরপ্পার অধিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানতো না? ওখানে গেল ফল আর এখানে ধাতু, তাহলে ধাতু এর আগে আমরা ম্যাচিং একটা করেই নিলাম আগেই, তাহলে ধাতুর মধ্যে কোনটা জানতো না? লোহার ব্যবহার জানতো না। কোশ্চেন আর একটা দেখো, একদম সোজা আর একটা কোশ্চেন আমরা চলে এসছে, কোশ্চেন নাম্বার 12। এখানে 12তে কি বলা হচ্ছে, প্রথমে বলছে রূপার। আচ্ছা এখানে কি রূপা, মানে এখানে হচ্ছে ধাতুগুলো আছে, ঠিক আছে, ধাতু, আর এই জায়গাগুলো হচ্ছে কোন জায়গা থেকে কোন কোন জিনিসগুলো আমদানি করা হতো, তাহলে ধাতু এবং তার আমদানিকৃত জায়গা। তাহলে রূপাটা কোথা থেকে আমদানি করা হতো সেটা প্রথমে জানতে হবে। রূপা কিন্তু আমদানি করা হতো হচ্ছে আফগানিস্তান, রূপা আমদানি করা হতো কোথা থেকে? আফগানিস্তান থেকে, আফগানিস্তান থেকে রূপা। টিন কোথা থেকে আমদানি করা হতো? টিন আমদানি করা হতো রাজস্থান থেকে। গেল, তাহলে এখানে দাঁড়াচ্ছে কি, রূপা আমদানি করা হতো আফগানিস্তান থেকে, টিন আমদানি করা হতো রাজস্থান থেকে। আর কি আছে? লাপিস লাজুলি। লাপিস লাজুলি কোথা থেকে আমদানি করা হতো? লাপিস লাজুলি আমদানি করা হতো হচ্ছে সেন্ট্রাল এশিয়া থেকে। কোথায়? সেন্ট্রাল এশিয়া। আর একটা বাকি থাকলো টার্কুইস। কুইসও এক ধরনের পাথর ছিল, দামি পাথর। এটা কোথা থেকে আমদানি করা হতো? এটা আমদানি করা হতো ইরান থেকে। এগুলো কিন্তু ভালো মতো মুখস্থ করতে হবে। যেমন রূপা কোথা থেকে আমদানি করা হচ্ছে? আফগানিস্তান। টিন কোথা থেকে আমদানি করা হচ্ছে? রাজস্থান। লাপিস লাজুলি কোথা থেকে আমদানি করা হচ্ছে? সেন্ট্রাল এশিয়া। এবং টার্কুইস কোথা থেকে আমদানি করা হচ্ছে? এটা হলো ইরান। দেখো কি বলা হচ্ছে, হাতির দাঁতের তৈরি স্কেল। কিসের? হাতির দাঁতের। হাতির দাঁতের স্কেল কোথায় থেকে আমরা পাচ্ছি? সেটা হবে লোথাল থেকে। ঠিক আছে, হাতির দাঁতের তৈরি স্কেল, এই স্কেলটা হাতির দাঁতের তৈরি কোথায় থেকে পাওয়া যাচ্ছে? লোথাল থেকে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, লোথাল থেকে তাহলে আমরা হাতির দাঁতের স্কেল পাচ্ছি। দেখো 14 নাম্বার, হরপ্পা সভ্যতার মৃতদেহগুলোকে কোন দিকে সমাধি দেওয়া হতো? যে সমাধিগুলো দেওয়া হতো তাহলে কোন দিকে? আমি যদি এরকম নর্থ ধরি, এটা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তাহলে এখানে বলা হচ্ছে এই উত্তর দিক থেকে দক্ষিণ দিকে কিন্তু মৃতদেহ কিন্তু সমাধি দেওয়া হতো। ঠিক আছে, উত্তর দিকে সবসময় কিন্তু মাথা থাকবে আর দক্ষিণ দিকে পা থাকবে, এরকম ভাবে তাদের সমাধি দেওয়া হতো। তাহলে কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 কি বলছে, নিম্নের কোন বক্তব্যটি সঠিক নয়? কোনটা সঠিক নয়? ঠিক আছে, এখানে দেখো কি বলছে, মহেঞ্জোদারোতে একাধিকবার বন্যা প্লাবিত হয়েছিল, মানে অনেকবার বন্যা হয়েছিল। তো এই কথাটা কিন্তু ঠিক। আর কি, তারপরে বলা হচ্ছে হরপ্পা 2বার বন্যা প্লাবিত হয়েছিল। চানহুদারো নতুন করে তৈরি করা হয়েছিল, চানহুদারোকে নতুন করে তৈরি করা হয়েছিল, এটাও ঠিক। বেলুচিস্তান কিছুটা আগুনে পুড়ে ধ্বংস হয়েছিল। বেলুচিস্তান কিভাবে ধ্বংস হয়? আগুনে পুড়ে ধ্বংস হয়েছিল। তাহলে এই কথাটাও কিন্তু ঠিক। তাহলে ঠিক নয় কোনটা? যে হরপ্পা 2বার বন্যায় প্লাবিত হয়েছিল, এইটা কিন্তু ঠিক নয়। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। কেন? তার কারণ এখানে 9 দেওয়া আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে আমরা মনে রাখবো এটা কিন্তু, যে ধ্বংস কিভাবে হয়েছিল, হরপ্পা এই মহেঞ্জোদারো কিন্তু বন্যা প্লাবিত হয়েছিল, এইভাবে ধ্বংস হয়েছিল। বেলুচিস্তান কিন্তু আগুনে পুড়ে ধ্বংস হয়েছিল। আর চানহুদারোটা নতুন নতুন ভাবে কিন্তু কয়েকটা পর্যায়ে তৈরি হয়েছিল। 16 নম্বর কোশ্চেন বলছে সিটাডেল পাওয়া যায়নি কোথায়? কোন জায়গাটাতে সিটাডেল পাওয়া? আমরা নরমালি জানি কি, হরপ্পা সভ্যতা দুটো করে পার্ট থাকতো, একটা হচ্ছে আপার টাউন, একটা লোয়ার টাউন। আপার টাউনটা যে ছিল সেটা হচ্ছে সিটাডেল। এরকম সিটাডেল হচ্ছে কি, নরমালি এর ওয়েস্টের দিকে থাকতে হচ্ছে সিটাডেল, আর ইস্টের দিকে থাকতে হচ্ছে লোয়ার, এই নরমাল লোয়ার টাউন। ঠিক আছে, এই সিটাডেল জায়গাটা একটু সাধারণত উঁচু থাকতো, এখানে লোক জনসংখ্যা কম থাকতো, আর এখানে জনসংখ্যাটা বেশি থাকতো। তো যাই হোক, এই যে সিটাডেল বা উঁচু যে জায়গাটা, এই উঁচু জায়গাটা পাওয়া যায়নি কোথায়, এটাই হচ্ছে এখানকার প্রশ্ন। এখানকার হরপ্পাতে আমরা জানি সিটাডেল পাওয়া গেছে, মহেঞ্জোদারো বড় টাউন এখানেও পাওয়া গেছে, সোটকা কেন্দুরে পাওয়া গেছে, তো পাওয়া যায়নি কোথায়? চানহুদারোতে কিন্তু সিটাডেল পাওয়া যায়নি। এটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে কোথায় সিটাডেল পাওয়া যায়নি, তাহলে অ্যান্সার কি হবে? চানহুদারো।
নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, এইচ সিমেট্রি কোথায় অবস্থিত? এইচ সিমেট্রিটা হচ্ছে এক ধরনের কবরের নাম, ঠিক আছে। এইচ সিমেট্রি, ইস্ট ওয়েস্ট অ্যাক্সিস, কফিন বিউরিয়াল, হ্যাঁ, তারপরে R37, এরকম ধরনের অনেক ধরনের কিন্তু ওই সমাধি ছিল হরপ্পা সভ্যতায়। তো হরপ্পা সভ্যতার আমাদের যে ভিডিওটা আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নেবে। ওখানে সমস্ত ধরনের হরপ্পা সভ্যতার যত ধরনের কবর, কোন কোন কবর কোথায় থেকে পাওয়া গেছে, কত প্রকারের কবর কোন কোন জায়গায় ছিল, সমস্তটা কিন্তু এখানে বিশদভাবেই বর্ণনা করা রয়েছে। তোমরা সেখান থেকে কিন্তু দেখে নেবে, আমি ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো হরপ্পা সভ্যতার। তো দেখো এখানে কি বলা হচ্ছে যে 17 নাম্বার, সিমেট্রি এইচ বা এইচ সিমেট্রি এরা কোথায় অবস্থিত ছিল, মানে হরপ্পার কোন কেন্দ্রে অবস্থিত ছিল, সেটা হবে হচ্ছে হরপ্পাতে। এই হরপ্পাতে কিন্তু 4টে টাইপের কবর ছিল। সেই 4টে টাইপ কি কি সেটা দেখার জন্য তোমরা কিন্তু অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে তোমরা হরপ্পা সভ্যতার যে ক্লাসটা সেটা অবশ্যই দেখে নেবে। নেক্সট কোশ্চেন দেখো, গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখানে বলা হচ্ছে হরপ্পা সভ্যতার কোন স্থানে সাইনবোর্ড পাওয়া গেছে? সাইনবোর্ড, ঠিক আছে, এরকম ধরনের সাইনবোর্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সাইনবোর্ড পাওয়া গেছে। তো সাইনবোর্ডটা কোথায় পাওয়া গেছে, কোন জায়গা, সেটা আমাদের দেখতে হবে। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 18, এটা হবে ঢোলাবিরা। গুজরাটের যে ঢোলাবিরা যে জায়গাটা আছে সেখানে কিন্তু একটা সাইনবোর্ডের মতো অংশ বা জিনিস একটা কিছু পাওয়া গেছে, যেটা অনুমান করা হচ্ছে সম্ভবত এটা সাইনবোর্ডই ছিল। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, গুজরাটের সব থেকে বড় হরপ্পার কেন্দ্র যে ছিল তার নাম কি? গুজরাটে হরপ্পার সব থেকে বড় কেন্দ্র যে ছিল তার নাম কি? তার নাম কিন্তু ঢোলাবিরা। ঢোলাবিরাটা কিন্তু সবার লাস্টে কিন্তু গুজরাটে আবিষ্কৃত হয়েছে আপাতত। যে ঢোলাবিরা, ঢোলাবিরা থেকে কিন্তু প্রায় প্রশ্ন আছে। ঢোলাবিরা খুঁটিনাটি, মানে ঢোলাবিরা যে কেন্দ্রটা আছে সেই কেন্দ্রটা কটা ভাগে বিভক্ত, এখানে বেশ বিশিষ্ট বৈশিষ্ট্যগুলো কি কি, সেই বৈশিষ্ট্যগুলো, মেন ফিচার্স গুলো সম্পূর্ণভাবে কিন্তু ঢোলাবিরাটা তোমরা পড়বে। এই ঢোলাবিরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে হরপ্পা সভ্যতার প্রশ্নের মধ্যে থেকে কিন্তু ঢোলাবিরার কোশ্চেন কিন্তু অবশ্যই থাকে, মানে চান্সটা অনেক বেশি থাকে। তো এই জন্য তোমরা পড়বে ঢোলাবিরা সম্পর্কে। তো যাই হোক, গুজরাটের সব থেকে বড় হরপ্পার কেন্দ্রের নাম তাহলে কি দাঁড়াচ্ছে? ঢোলাবিরা। নেক্সট আমাদের আজকের লাস্ট কোশ্চেন। এই কোশ্চেনটা দেখবে এসএসসি বা মাদ্রাসা সার্ভিস কমিশনের যে হরপ্পা সভ্যতার যে ইউনিটটা আছে সেখানে কিন্তু একটা ইউনিট উল্লেখ করা আছে যে হরপ্পা সভ্যতার পতনটা কিভাবে হয়েছিল। তো এই পতনটা কিভাবে হয়েছিল সেই সম্পর্কে ঐতিহাসিকদের যে মতামত, সেই মতামতটা থেকে কিন্তু এই কোশ্চেনটা তোলা হয়েছে। এর আগের যে 2016 যে এসএসসিটা হয়েছিল সেখানে কিন্তু এই টপিকটা থেকে কিন্তু অবশ্যই কোশ্চেন ছিল, যে কোন একটা নাম দিয়ে দিবে, এই তত্ত্বটা কে বিশ্বাস করে বা কে বিশ্বাস করে না বা কে কি বলেছে, এরকম ধরনের। তো সেই রিলেটেডই হচ্ছে আমাদের এই 20 নম্বর কোশ্চেন। তো এখানে তত্ত্বগুলো দেওয়া আছে আর এই উপরেগুলোতে নামগুলো দেওয়া আছে, ঠিক আছে, ঐতিহাসিকদের। তাহলে প্রথম কি, আর্য আক্রমণ তত্ত্ব, এটা কার? এটা হচ্ছে মার্টিমার হুইলার। 2 নাম্বার, হরপ্পা সভ্যতা যে ধ্বংস হয়েছিল সেটা বন্যার মাধ্যমে ধ্বংস হয়েছিল, এটা কার তত্ত্ব? এটা হচ্ছে M.R. সাহানি, M.R. সাহানি। 3 নাম্বার বলা হচ্ছে অতিরিক্ত বৃক্ষচ্ছেদন, যে হরপ্পা সভ্যতার জনগণ পরবর্তীতে আস্তে আস্তে কি হচ্ছে, তাদের জীবনযাত্রার যে আগে যে নিয়ম কানুন গুলো মেনে চলতো সেটা মেনে চলতে আস্তে আস্তে নিয়ম কানুন গুলো মানতে অবাধ্য হতে থাকে। তো সেই কারণে দেখা যাচ্ছে কি বলছে, ওয়াল্টার ফেয়ার সার্ভিস বলছে যে অতিরিক্ত বৃক্ষচ্ছেদনের কারণেই কিন্তু হরপ্পা সভ্যতা ধ্বংস হয়েছিল। আর কি, পাত সঞ্চালন তত্ত্ব, এই পাত সঞ্চালন তত্ত্বকে রেইক্স বা রেইক্স বা রাইকার্স। তো যাই হোক, রাইকার্স বা রাইকার্স, এই হচ্ছে কয়েকটা আমাদের কোশ্চেন। তাহলে আবার একবার দেখে নাও কি, যে আর্য আক্রমণ তত্ত্ব মার্টিমার হুইলার, বন্যার তত্ত্ব M.R. সাহানি, অতিরিক্ত বৃক্ষচ্ছেদন ওয়াল্টার ফেয়ার সার্ভিস, পাত সঞ্চালন তত্ত্ব রাইকার্স। এবার এগুলোকে একবার পড়লে কিন্তু মুখস্থ হবে না, এগুলোকে বারবার কিন্তু পড়তে হবে। তো যাই হোক, তোমরা ডেসক্রিপশন থেকে হরপ্পা সভ্যতার যে প্রশ্নগুলো বা হরপ্পা সভ্যতার যে ক্লাসটা সেটা কিন্তু তোমরা দেখে নেবে। আর ডেসক্রিপশনে তোমাদের বিভিন্ন যে এমসিকিউ এর কিছু প্র্যাকটিস করানো হয়েছে, যেমন প্রাচীন যুগের, মধ্যযুগের, মুঘল যুগ, সুলতানি যুগ, তারপরে আধুনিক যুগ, এরকম কিছু কিছু করা হয়েছে। তো সেগুলো ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে গিয়ে কিন্তু এমসিকিউ গুলো প্র্যাকটিস করবে। মানে শুধু থিওরি পড়লেই কিন্তু হবে না, কারণ আমাদের যেহেতু পরীক্ষাটা হবে এমসিকিউতে, অতএব এমসিকিউটাও থিওরির সাথে সাথে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।